কংগ্রেস পার্টি হিসেবে মনোনয়ন প্রদানের পর আপনার আমি অনেক আনন্দিত, যেভাবে লক্ষ্মীপুর সমষ্টির আপামর জনসাধারণ, বিভিন্ন জাতি জনগোষ্ঠী, ট্রাইবেল, মুসলিম সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, তার পাশে বেঙ্গলি সম্প্রদায়ের ভোটাররা এবং জনগণরা, আমাদের কর্মীরা আজকে উল্লাসের সাথে এসে আমার সাথে যোগদান করেছেন। এবং তারা কয়েকদিন পরে তারা এত আনন্দ এবং উল্লাসের সাথে আমাকে উৎসাহ দেখিয়েছে যে তারা ফাইট করবে। একটা যুদ্ধ এখন হবো গৌরব গগৈ নেতৃত্বে। আসামে যেহেতু কংগ্রেস সরকার আসতেছে, আমাদের লক্ষ্মীপুরে একটা পরিবর্তন চাই এবং পরিবর্তনের লক্ষ্যে তারা ফিল্ডে কাজ করবে এবং 9 তারিখে তারা ইভিএম এর বাক্সে তাদের জবাব দেবে। পরিবর্তন মানে ভয় ভীতির উত্তরণ এবং অভয়ের রাজনীতি করব। এখানে জনগণ চাই স্বতন্ত্রভাবে ডেমোক্রেটিক রাইটস, তাদের চলাফেরা, কথা কোয়া এবং রাজনীতির ক্ষেত্রেও তারা কি চায়, যেভাবে আমরা অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে তারা জ্বলতে পারে সহজে সহমত করে জনগণের সাথে নিজের ইচ্ছা মতো, সেটা লক্ষ্মীপুরে আজকের দিনে হচ্ছে না। ইভেন গতকালকে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম একটা বন্ধুর সঙ্গে কথা বলতে, আমার কর্মীদের সাথে, ওইখানে আমাকে বারণ করা হয়েছে যে আপনি এইখানে আসবেন না। হ্যাঁ, সেটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, তদপি এবং আইএনসি নমিনেটেড একটা ক্যান্ডিডেট, আমার উপরে এরকম বারণ করা হয়েছে আপনি এইখানে আসবেন না, আপনাকে আমরা পছন্দ করি না, আর এখানে কংগ্রেসের প্রচার করবেন না। সেই রকম যদি একটা ক্যান্ডিডেটকে তারা ভয় ভীতি দেখাতে পারে, সাধারণ জনগণ ভোটারের উপরে তারা নিশ্চয়ই সেইভাবে প্রভাব তারা ফেলছে। সেই প্রভাব থেকে মুক্তি করার জন্য জনগণ একটা উত্তরণের রাস্তা খুঁজছে, তা কংগ্রেসের মাধ্যমে, কংগ্রেস ক্যান্ডিডেটের মাধ্যমে তারা উত্তরণ খুঁজছে। এই অভয় রাজনীতির জন্য আমি জনগণের পাশে আসি। কত ভোট পাওয়ার সম্ভাবনা সেটা এখন বলা যাবে না, কিন্তু আমাদের জয় নিশ্চিত। সর্বশক্তিমান আমাদের সাথে আছে, গণদেবতা আমাদের সাথে আছে।